আছে, এমপি আছে, এমএলএ আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, প্রধান আছে, গ্রামের সদস্য আছে। আল্লাহ তাআলা আমাদের নবী ছাড়া অন্যান্য নবীদের এক একটা এলাকার নবী, এক একটা গোত্রের নবী করে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ আমাদের নবীকে নবীদের রাহবার, নবীদের সরতাজ, নবীদের ইমাম, রাহমাতাল লিল আলামিন করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে যখন আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, আজকে মেলাকে তুলে দিয়ে আমি ঘরে একদম ইসলামের আলোচনা, দ্বীনের আলোচনা, কুরআনের আলোচনা, হাদিসের আলোচনা, শরীয়তের আলোচনা, আলেম ওলামাদের সমাগম, হাফেজ ইমাম মুয়াজ্জিনদের সমাগম, সর্বজাতির মানুষের সমাগম আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আমাদের নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, সেই সময়টা ছিল আইয়ামে জাহালিয়াতের সময়, অন্ধকার সময়, বর্বরতার সময়, যে সময় ভাই বোনের সঙ্গে জিনা করত, যে সময় ছেলে মায়ের সঙ্গে জিনা করত, বাপ বেটাই একসঙ্গে বসে মদ খেত, যে সময় আজকে যে আমাদের মা বোনগুলো বেঁচে আছে, যে সময় মেয়েদের মহিলাদের বাঁচার কোনো অধিকার ছিল না, বাপ যদি জানতে পারত যে আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, যদি জানে, খবর পেত যে বাচ্চাটা ভূমিষ্ঠ মেয়ে ছেলে, বাপ নিষ্ঠুর আস্তে আস্তে মায়ের কাছে গিয়ে, অর্থাৎ ওই ছেলের মায়ের কাছে, অর্থাৎ স্ত্রীর কাছে গিয়ে কোল থেকে ওই মহিলা, ওই মেয়ে, বাচ্চা শিশুটাকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে আঁচাল মেরে গলা টিপে মারত। সেই যুগটা ছিল আইয়ামে জাহেলিয়াত, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। সেই যুগে আল্লাহ তাআলা নূর আলা নূর, আমাদের নূর নবী, নিষ্পাপ নবী, মাসুম নবী, বেগুনা নবী, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের নেতা, নবীদের রাহবার, আমাদের নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে এই জমিনে পাঠিয়ে দিলেন। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পৃথিবীর জমিনে এসে ইসলামের দাওয়াত, দ্বীনের প্রচার করলেন। ইসলামের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের প্রচার করতে গিয়ে, আপনাকে আমাদের সত্য পথটা দেখাতে গিয়ে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, কোনো সমতুল্য নাই, চিরকাল আছেন, চিরকাল থাকবেন, সেই সংবাদ, সেই নিউজ, সেইটা বলতে গিয়ে আমাদের নবী তায়েফের ময়দানে কত মার খেয়েছেন, বদরের ময়দানে কত মার খেয়েছেন, উহুদের ময়দানে কত মার খেয়েছেন।
আমাদের নবী এত মার খাবার পরে কিন্তু আপনার কাছে আমার কাছে আল্লাহর বাণী পৌঁছাতে কম করেন না। আজকে আমরা মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করছি, আজকে চারিদিকে শরিয়ত বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, তার মধ্যে আমরা মুসলমান বেশি লিপ্ত হচ্ছি। খুব দুঃখের সঙ্গে বলছি, বলতে লজ্জা করছে, তাহলে বলতে হবে। আমরা মুসলমান, আমরা মেহনত করে খাই, জন্মদিন খেটে খাই, আমরা পয়সা উপার্জন করি। এই যুগে এই সময় আমাদের দেখতে হচ্ছে মুসলমানদের ছেলেরা মেহনত করার পয়সা নিয়ে সেলুনে যাচ্ছে, সেলুনে গিয়ে ওই লাপিতটাকে বলছে 200 টাকা 300 টাকা হাতে তুলে দিয়ে বলছে, ভাই আমাকে একটু বাঁদরের মতন চুলটা কেটে দাও, আমাকে একটু ষোঁড়ের মতন চুলটা কেটে দাও, আমাকে একটু কুত্তার মতন চুলটা কেটে দাও। আমাদের নবী আমাদের এই বার্তাটা দিয়ে গেছেন, এই নিউজ দিয়েছেন, আমরা চুল রাখবো নবিয়ানা চুল, আমার রসুলকে আমরা ফলো করব, আমার রসুলকে আমরা অনুসরণ করব। আজকে বাংলা নয়, সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। এর কারণ অন্য কোন জাতকে দেবেন না, অন্য কোন জাতিকে দেবেন না। এর কারণটা আপনি আপনার নিজের দিকে তাকিয়ে দেখুন। আমি মনে করি লাঞ্ছিত, বঞ্চিত, পদধূলিত হবার কারণ জন্য অন্য কেউ দায়ী নয়, এর জন্য দায়ী আপনি আমি। কারণ আমার আল্লাহ মিথ্যা বলেন না, আমার আল্লাহ মিথ্যা বলেন না। যদি কেউ বলে আল্লাহ মিথ্যা বলে, সে কাফের, সে বেঈমান। আমার আল্লাহ ওয়াদা করেছেন, আমার আল্লাহ ওয়াদা করেছেন, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমার আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ সেই বান্দার হয়ে যাব। এরপরে আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ বলছি সারা মখলুক তার গোলাম হয়ে যাবে। খুব দুঃখের বিষয়, আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম না, আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি না, আমরা নবীকে সন্তুষ্ট করতে পারছি না। আমাদের ভাগ্য ভালো, আমাদের কপাল ভালো, আমাদের তকদির ভালো, আমরা এই পৃথিবীর জমিনে অন্য কোন নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে আসিনি। আমাদের কপাল ভালো, আমাদের তকদির ভালো, আমরা আখেরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে পৃথিবীর জমিনে আমরা এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কপাল ভালো, তকদির ভালো কেন বললাম? আপনি ইতিহাস খুলুন, খুললে দেখতে পাবেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। হযরত নবী ঈসা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি আমাকে কেন নবী করে দুনিয়ায় পাঠালেন? আল্লাহ আপনি আমাকে নবী না করে, পৃথিবীর জমিনে নবী না করে যদি
আপনি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ায় পাঠাতেন না আল্লাহ, আমি আরো খুশি হতাম। তাহলে আমরা কত ভাগ্যবান। আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহি ওয়াসসালামের দুয়াকে কবুল করে নিয়েছেন, 4 তবক আসমানে ডেকেছেন। সেই নবী ঈসা আলাইহি ওয়াসসালাম পৃথিবীর জমিনে আবার আসবেন, উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতায় নামটা লিখাবেন। আমি আপনাদের এই কারণে বললাম, আমাদের কপালটা কত ভালো, তকদিরটা কত ভালো। বেশি বক্তব্য বাড়াবো না। এই যে মেলা বন্ধ করে দিনের আলোচনার মজলিস, সর্বদলীয় ধর্মীয় মজলিস হচ্ছে, আলোচনার মজলিস করেছেন, হাজারো সালাম জানাই, হাজারো স্যালুট জানাই। আপনার এলাকার প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, এত যদি খুশি না হন, আপনাদের পায়ে ধরে আমি অনুরোধ করে যাচ্ছি, কাজকে আপনারা বর্জন করেছেন, দিনের কাজকে আপনারা প্রতিষ্ঠিত করেছেন। এই দিনের কাজ, ইসলামের কাজ আমরা যেন মৃত্যুর আগে পর্যন্ত ধরে রাখতে পারি। আমরা আব্দুল খালেক ভাইকে হাজারো সালাম দিই, স্যালুট জানাই। মাজমপুর সর্বধর্ম সমন্বয় কমিটি যারা আছেন, এই কমিটির প্রত্যেকটা ভাইকে আমি সালাম দিই, স্যালুট জানাই। বিশ্বাস করুন, আজকে যারা এই মেলাকে বর্জন করে, আস্তে আস্তে এই মেলাকে বর্জন করে ইসলামের প্রতিষ্ঠিত করেছেন, কুরআন হাদিস শরীয়তের আলোচনার মজলিস করেছেন, আর যারা এই মজলিসে সাহায্য করেছেন, সাহায্য করার জন্য, যারা সহযোগিতা করার জন্য বসে আছেন, সমর্থন করে বসে আছেন, আমার বিশ্বাস আমরা কত জীবনে গুনাহ করেছি না করেছি জানি না, হয়তো আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারেন। আমি বাংলাদেশে ছিলাম, বাংলাদেশ থেকে শুনতে পেলাম জনাব ইদ্রিস আলী সাহেব ইন্তেকাল করেছেন। আমি আগেও বলেছি, বাংলাদেশে বসে শুনলাম তখনও বলেছি, আজকেও বলছি, ইদ্রিস আলী সাহেব ও জীবনে কত কি অন্যায় করেছে, ভুল করেছে আমি জানি না, কিন্তু ইদ্রিস আলী আর তোহা সিদ্দিকীর নেতৃত্বে আপনারা জানেন, বাংলাদেশের এক মহিলা যাকে ইন্টারন্যাশনাল বেশ্যা বললে অসুবিধা হবে না, যার নাম হচ্ছে তাসলিমা নাসরিন, একটা লেখিকা, দ্বিখণ্ডিত বই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরুচিত মন্তব্য লিখেছে। সেই তাসলিমা নাসরিনকে বাংলাদেশের লোক তাড়িয়ে দিল, ইংল্যান্ডে গেল, ইংল্যান্ডের মুসলমান তাড়িয়ে দিল, জার্মানে গেল, জার্মানের মুসলমান তাড়িয়ে দিল, ইন্দোনেশিয়ায় গেল, ইন্দোনেশিয়ার মুসলমান তাড়িয়ে দিল। সেই তাসলিমা নাসরিন ভারতে এসে আশ্রয় নিল কোথায়? পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলায় আশ্রয় নিয়েছে যখন, আমি তোহা সিদ্দিকী তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সম্মুখে যে হাজির, আমি বলেছিলাম একজন বাংলাদেশ
বাংলাদেশি মহিলা, সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা, আমাদের সরদার, যার জন্য সারা বিশ্বের মুসলমান এক সেকেন্ডের মধ্যে জীবনকে কুরবানি করে দিতে পারে। ঠিক বলেছি না ভুল? ঠিক বলেছি না ভুল বলেছি? বলুন হাত তুলে, বলুন হাত তুলে। আমি সেই তাসলিমা নাসরিনকে আপনারা দামি ফ্ল্যাটে রেখে দিয়েছেন, সিকিউরিটি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, এটা মেনে নেওয়া যাচ্ছে না। ওকে এই বাংলা থেকে তাড়াতে হবে, ভারত থেকে তাড়াতে হবে। উনি বলেছিলেন পীর সাহেব ঠিক আছে দেখে নিচ্ছি, দেখলো না। তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি, তানাকে গিয়ে বললাম এই মহিলার চরিত্র এই, ব্যাখ্যা দিয়ে বললাম ওকে তাড়াবেন নাকি বলুন। বলে ঠিক আছে দেখছি। দেখছি দেখছি করে শুধু সময় কাটাচ্ছে। আমি ইদ্রিস আলী সাহেব একসঙ্গে বসলাম, ওই নবীর দুশ্মনকে তাড়াতে গিয়ে যদি জীবনটা কুরবানি করে দিতে হয় তাও দেবো ইনশাআল্লাহ। এলান করলাম, ঘোষণা করলাম 7টা থেকে 9টা সারা বাংলায় বন্ধ করে দেওয়া হবে। তাসলিমা নাসরিনকে তাড়ানো হয়। আমরা পথ অবরোধ করেছিলাম। আল্লাহ শকর, সেই দিন সন্ধ্যাবেলা তাসলিমা নাসরিনকে বিশেষ প্লেনে করে এই বাংলা থেকে ওই জয়পুরে নিয়ে যাওয়া হয়েছিল। জয়পুরে সেই সময় মুখ্যমন্ত্রী ছিল বিজেপির। চিন্তা করুন, বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি বলছেন এই মহিলাকে রাখা যাবে না। এখন কোথায় আছে জানি না। যেটা আমি বলতে চাইছি, ইদ্রিস আলী সাহেব মারা গেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন। আল্লাহ বলেন ইদ্রিস আলী তুই এখানে আয়। অনেকে ব্যাংক ডাকাতি করতে গিয়ে জেলে গেছে, অনেকে কলা চুরি করতে গিয়ে জেলে গেছে, অনেকে ঘেরির মাছ চুরি করতে জেলে গেছে। আর তুই জেলে গিয়েছিলিস না? তোর সঙ্গে অনেকে জেলে গিয়েছিল না? যে আমার হাবিবকে যে কুক্তি করেছে, বাজে ভাষায় গালাগালি করেছে, তার প্রতিবাদ করতে গিয়ে দুনিয়ায় জেলে গেছিস। যা আমার হাবিবের ওসিলায় আমি আল্লাহ তোকে জাহান্নামের জেলে দেবো না, জাহান্নামের জেলে দেবো না। অতএব আমি এই কথাটা বলার কারণটা অন্য কিছু নয়। পীর গুরাচাঁদ হুজুরকে সামনে রেখে মেলা হবে, মহিলারা ছেলেরা একসঙ্গে ঘুরে বেড়াবে। একেও ঠেলা মারিবে, ও ওকে ঠেলা মারিবে, এ গেঁজা খাবে, ও গেঁজা খাবে, এ তারি খাবে, ও মদ খাবে, বেশ্যারিয়াতি কাজ চলবে। এইটা মাজমপুরের মানুষেরা বললেন না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয় বলে বর্জন করে কোরআনের মজলিস করেছে। মনে রাখবেন, মনে রাখবেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলছে, যারা আমি আল্লাহ আমার ভয় দুনিয়ার খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে লাই, নিজেকে দূরে রাখে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তাদের জন্য বেহেশতের মধ্যে দুইটি করে সুন্দর করে ঘর বানিয়ে রেখে দিয়েছেন। আমার বিশ্বাস, আমার বিশ্বাস আজকে মাজমপুরের ভাইয়েরা, এই খালেক ভাই থেকে শুরু করে যারা আজকে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে, ঈমান নিয়ে যদি মরতে পারে এদের জন্য জান্নাত অনিবার্য। সকলে বলে ইনশাআল্লাহ, সকলে বলে ইনশাআল্লাহ। আর বেশি বক্তব্য নাই, ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকবেন। আমি তোহা সিদ্দিকী, আমার পরিচয়টা আমি মুসলমান এটা আগে না হয়। আমি তোহা সিদ্দিকী, আমার পরিচয় আমি মুসলমান এটা আগে না হয়। আপনি যদু মধু
আপনি হিন্দু, এ পরিচয়টা আমাদের আগে না হয়, আমাদের সকলের আগে পরিচয় হবে যে পরিচয় দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, মানুষ মানুষ মানুষ। তারপরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না। মনে রাখবেন, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। মনে রাখবেন, যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। অতএব আমরা হিন্দু নয়, মুসলমান নয়, বিশেষ করে বাংলার মানুষের কাছে আমার দাবি, আপনারা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকবেন। ভারত ছেড়ে দেবো, আমি বাড়াবো না, একটু বললে অসুবিধা আছে? এই জোরে বলো, অসুবিধা আছে? এটা হাতে ইশারা করে দেখান, কেন আমার বড় ভাই সাহেব বুঝে খুলে আসবেন। শুধু আমি একটু বলে রাখি, বাংলা নয়, সারা ভারতবর্ষের এমন একটা কোনো রাজ্য নাই, এমন একটা কোনো রাজ্য নাই যে রাজ্যে আমি তহা সিদ্দিকী যাইনি বলে জানা নাই। ভারতবর্ষের বাইরে পৃথিবীর বহু দেশে গেছি, আল্লাহ নিয়ে গেছেন। দুহাই, দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ। এই 5-6 দিন আগে বসে আছে, বাংলাদেশে ঘুরে আসলাম। আজকে আমি বাংলার জমিনে মাথা উঁচু করে বলে যাব, সারা ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে, হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই, ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্য, সম্প্রীতির রাজ্য যদি 1 নম্বরে কাউকে দিতে হয়, সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে, পশ্চিম বাংলাকে দিতে হবে। কারণ এই কথাটা বলার কারণ, এই ভারতে কিছু শকুনির জাত উড়ে উড়ে বেড়াচ্ছে, উড়ে উড়ে সাকসেস হতে পারে না। ওই শকুনির জাতগুলো এই বাংলায় ঢুকেছে, এই বাংলায় ঢুকেছে। কেমন? শকুনি, তার 2টো বাচ্চা আছে, বাচ্চাগুলো মাকে বলছে, মা কি খবর? বললে মাংস খাবো, গোস্ত খাবো। মা উড়ে উড়ে গেল, কিছু গরুর মাংস নিয়ে বাচ্চাদের সম্মুখে দিল। বাচ্চারা বলল, মা এ মাংস খাবো না, এ গোস্ত খাবো না। শকুনি আবার উড়ে গেল, কিছু ষোঁড়ের মাংস নিল, নিয়ে বলে, নিয়ে এসেছি খা। শকুনি বলল, মা এ মাংস খাবো না। তো মা তখন বাচ্চাদের জিজ্ঞাসা করছে, কিসের মাংস খাবি? বলছে, মানুষের মাংস খাবো। তখন শকুনি বলছে, তাই? ওই শকুনিটা কি করলো জানেন? গরুর মাংসটাকে, গোশটাকে নিয়ে হিন্দুদের মন্দিরে রাতের অন্ধকারে ফেলে দিল, আর ষোঁড়ের মাংসটাকে নিয়ে মুসলমানদের মসজিদে ফেলে দিল, দিয়ে চুপ মেরে গাছে বসে আছে। সকাল হয়ে গেছে, হিন্দু ভাইয়েরা দেখছে তাদের মন্দিরে গরুর মাংস পড়ে আছে। এই গরুর মাংস কে ফেলতে পারে? হিন্দুরা তো ফেলতে পারে না, এ তো মুসলমানরা ফেলেছে। মুসলমানদের দিকে আঙুল তুলে বলছে, এই গরুর মাংস তোমরা আমাদের মন্দিরে ফেলেছিস। মুসলমানরা মসজিদে গিয়ে দেখে ষোঁড়ের মাংস পড়ে আছে। মুসলমানরা বলল, ষোঁড়ের মাংস মসজিদে তো মুসলমানরা ফেলতে পারে না। হিন্দুদের দিকে আঙুল তুলে বলছে,
এটা তোরা ফেলেছিস। এরা বলছে আমরা ফেলিনি, ওরা বলছে আমরা ফেলিনি। এরা বলছে তোরা ফেলেছিস, ওরা বলছে তোরা ফেলেছিস। বলতে বলতে লড়াই লেগে গেল। হিন্দু মুসলমানের দাঙ্গা, মারামারি, কাটাকাটি, খুনোখুনি আরম্ভ হয়ে গেল। ওই দাঙ্গায় 2-10টা হিন্দু উইকেট পড়ে গেছে, 2-10টা মুসলমানের উইকেট পড়ে গেছে। বুঝতে পারছেন কি পাচ্ছেন? 2-10টা হিন্দু মরে পড়ে আছে, 2-10টা মুসলমান মরে পড়ে আছে। ওই শুকুরি তখন তাড়াতাড়ি উড়ে উড়ে গিয়ে বাচ্চাকে বলছে, চল, তোরা বলেছিলিস না মানুষের মাংস খাবো, চল, কত খাবি খা, কত খাবি খা। এই বাংলায় মানুষ রূপে দু পায়ে জন্তুর কিছু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছে তাদের ধর্মের কোনো সম্মান নাই, তাদের কাছে তাদের মায়ের কোনো সম্মান নাই, তাদের কাছে তাদের বোনের কোনো সম্মান নাই, তাদের কাছে কুর্সির সম্মান। কুর্সিটার জন্য তারা যে কোনো কাজ করতে পারে, যেটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। আপনাদের 24 পরগনা সন্দেশখালী কিছু মেয়েদের ঘুমটা দিয়ে, কোথায় গেল রে বাবু ঘোড়ার ডিমটা দাও, হ্যাঁ, কিছু মেয়েদের ঘুমটা দিয়ে বলছে আমাকে ধর্ষণ করেছে, আমাকে ধর্ষণ করেছে। তুমি সারা বাজার মুখ খুলে বেড়াচ্ছ, সারা বাজার মুখ খুলে বেড়াচ্ছ। কোন একজন বিজেপির নেতা বলছে কিরকম আগুন জ্বালাবার চক্রান্ত। ওই সন্দেশখালীতে যত মহিলা ধর্ষণ হয়েছে সব হিন্দুরা, সব হিন্দুরা। তার মানে কি বুঝাতে চাইছে যে মুসলমানরা ধর্ষণ করেছে হিন্দু মা বোনকে, হিন্দু মা বোনকে। এই বলে বাংলায় দেশে আগুন জ্বালাবার চক্রান্ত হচ্ছে। এই পীর গুড়াচাঁদ হুজুরের তারা সরান এই জালসায় এসে আমি আপনাদের বলছি, আমার হিন্দু ভাইয়েরা আছে, আমার হিন্দু ভাইয়েরা আছে, তারা আমার বক্তব্য শুনছে। মুসলমান ভাইয়েরা আছে, তারা আমার বক্তব্য শুনছেন। আসুন আমরা সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান, আসুন আমরা হাতে হাত দিয়ে ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের আমরা ইনশাআল্লাহ এই বাংলায় কবর দেব, কবর দেব, কবর দেব। এই অঙ্গীকার রাখতে হবে, এই অঙ্গীকার রাখতে হবে। খুব দুঃখের সঙ্গে বলছি, ঘড় কা চিরাগ ঘড় মে লাগ গই। এ মৌলী সাহেব উঠে বলছে, ওয়াজ করতে উঠে বলছে, ভাইয়েরা লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি জায়েজ বলে চলে গেল। আর একজন এসে বলছে, ভাইয়েরা গোল টুপি জায়েজ, গোল টুপি জায়েজ, চলে গেল। আর একজন এসে বলছে, ভাইয়েরা 5 কলি পড়া টুপি জায়েজ, 5 কলি পড়া টুপি জায়েজ। আর একজন বেচারা মানে তার জীবনে প্রথম টুপি মাথায় দিয়েছিল, সে টুপিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে বলে শালা তোর আগে ঠিক কর কোনটা ঠিক, কোনটা ঠিক। এখন আমরা এ মৌলী সাহেব ওকে গালাগালি করছে, এ পীরজাদা ওকে গালাগালি করছে, সাধারণ মানুষ আমরা বিভ্রান্ত হচ্ছি। আবার বলছে আমি পীর সাহেব, ও বলছে আমি পীর সাহেব, ও পীর হবার খুব শখ। মনে রাখবে যাকে আল্লাহ কাক কাক সৃষ্টি করে পাঠিয়েছে সেই কাকটা কালোই থাকবে, কালোই থাকবে। যাকে আল্লাহ বক বানিয়ে পাঠিয়েছে সে বক সাদাই থাকবে। তুমি যতই চুন মেখে কাক চুন মেখে বক সাজার চেষ্টা করো না কেন, কিন্তু আকাশের আসমানের পানি কিন্তু অপেক্ষা করছে, তখন ঢালবে না মাল ধুয়ে যাবে। আমি তহা সিদ্দিকী, আমি যখন জলসায় যাই হ্যান্ডবিলে লেগে পীর জুনাব হজরত পীর তহা সিদ্দিকী, আমি পেনটা নিয়ে পীরের জায়গায় ঢাড়া দিয়ে দিই, মুছে দিই। বলে হুজুর কেন কাটলেন? আমি পীর কাকে বলে জানিস তোরা? পীর কাকে বলে জানিস?
পীরেদের পায়ের এখনো জুতো হতে পারিনি, জুতো সমতুল্য হতে পারিনি। তবে পীর যাদা বলছিস, আল্লাহ শকর আমার বাপ পীর। এখন ফচকে ফাচকা যে যা পাচ্ছে পীর পীর, পীর নাই পীর পীর ধান্দাবাদ। খবরদার, আমরা মুজাদ্দেদের জামান দাদা হুজুরকে ধরেছিলাম, আছি থাকবো। কি সকলে একমত তো? হাত তুলে দেখান, হাত নামাবেন না আমার আল্লাহ হাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামাবেন না। বলুন আমাদের আল্লাহ এক, জোরে বলুন আল্লাহ এক, নবী এক, নবী এক, কাবা এক, কুরআন এক, কুরআন এক, আমাদের বাপ এক, আমাদের মা এক, আমাদের পীর এক, আমাদের নেতা এক, আমাদের নীতি এক। বলুন ইনশাআল্লাহ। হাত নামান। অনেকে জুব্বা পরে দাদা হুজুরের ভক্ত সেজে কিন্তু সিলসিলার গুড়া কাটার চেষ্টা করছে, সাবধান থাকবেন। আমি ওদিকে বেশি যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের এটা এই ও ভাই সাহেব হুজুর নিয়ে এসো, আচ্ছা নিয়ে এসো, যাও না। শোনেন না হুজুর, ওই কয়েকজন আছে সম্বোধনা একটু দিয়ে দেবেন, দিয়ে দেবার পর। আচ্ছা ঠিক আছে, এখনই ওমর ভাই সাহেব হুজুর আসবেন। এতে আপনারা খুশি তো? খুশি তো? আবার তাকবীর দেন। এই ওঠেন, নারে তাকবীর। হ্যাঁ এই যে বসেন, এটা বসেন। এ খালেক, টুপি মাথায় দিউনি কেন? টুপি মাথায় দিউনি কেন? খালেক টুপি মাথায় দেন, বলতেন টুপি মাথায় দেয়নি। এই হচ্ছে মেন। বসেন বসেন। আসসালামু আলাইকুম। এ ভাই সাহেব হুজুর এসেছে, আপনারা খুশি হয়েছেন? কে এলো? পীরের আওলাদ তো, উঠে দাঁড়াতে ইচ্ছে করে না। এই আদবটা উঠে গেছে আমাদের, এই আদবটা উঠে গেছে না। অনেকে তুলে দিয়েছে, অনেকে তুলে দিয়েছে, যাদের পীর হবার শখ নতুন নতুন গজেছে তুলে দিয়েছে। আবার না বসবেন লাগবে, আপনি বসেন, আপনি বসেন। নারে তাকবীর। আওয়াজ আল্লাহর আরশে আসবে, পৌঁছেছে। হ্যাঁ, জবানকে বন্ধ রাখবেন না, সকলে নারে তাকবীর। পিছন থেকে যারা আছে একটু আওয়াজ দেন না ভাই, আমার আল্লাহ খুশি হবে। খোলা আসমানে যেতে আছে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, পীর গুড়াচাঁদ হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ইসালে সব, পীর গুড়াচাঁদ হুজুর পীর রহমাতুল্লাহ স্মরণে ইসালে সব। নারে তাকবীর। বসে পড়ুন, বসে পড়ুন। আসসালামু আলাইকুম।